আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি একেবারে গ্রাউন্ড জিরোতে, যেখানে রয়েছে আইপ্যাকের অফিস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেখানে রয়েছে, যেখানে এর 11th ফ্লোরে আইপ্যাকের অফিস রয়েছে এবং সকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও রয়েছেন এবং তিনি বলছেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন তিনি যতক্ষণ না এখানে এসে পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত তিনি এখানে থাকবেন। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রতীক জৈনের বাড়িতে সকাল থেকে যে ইডি হানা চলছিল, ইডি অভিযান চলছিল, তা শেষ হয়েছে। তিনি কখন আসে সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হবে এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সকালবেলা আমরা যেরকম দেখেছি তিনি যান প্রতীকের বাড়িতে যান এবং সেখান থেকে তিনি যখন বেরিয়ে আসেন তার হাতে একটা সবুজ ফাইল ছিল। এরপর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি অফিসে আসেন ঠিক এই বিল্ডিংয়ের 11th ফ্লোরে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভেতরে ছিলেন ঠিক সেই সময় যখন বার করে আনা হচ্ছিল বেশ কিছু ফাইল, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, বিজেপি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের তরফ থেকে করা হচ্ছে এবং একই অভিযোগে সুর চড়িয়েছে এবং একই অভিযোগে কিন্তু বিরোধীরাও সুর চড়িয়েছে। শোনাই আপনাদের। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাত ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। আর ঠিক এই জায়গাতে যে কথা আপনাদের বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে যেমন বিজেপি প্রশ্ন তুলছে, একইভাবে তদন্তকারী সংস্থাও প্রশ্ন তুলতে শুরু করলো এবং তাদের তরফ থেকে জানানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে পর্যন্ত তদন্ত ঠিকঠাক চলছিল। প্রতীক জৈনের বাড়িতে তিনি যান, গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসেন এবং এই বিল্ডিংয়ে যেখানে আইপ্যাকের অফিস এখানেও তদন্ত চলছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে সেখানে ঢোকেন। গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ইডির তরফ থেকে করা হচ্ছে, তদন্তকারী সংস্থার তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।